বন্ধুরা, ফিনটেক ফিনটেক এই শব্দটা শুনতেই একটা আলাদা শিহরণ আমাদের মধ্যে চলে আসে। আর এর বিভিন্ন কারণ আছে, তার মধ্যে একটা কারণ ফিনটেক এটা দুটো মোটামুটি শব্দের একটা মিক্স। ফিনান্সিয়াল বা ফাইন্যান্সিয়াল এর প্রথম প্রথম থেকে ফিন নেয়া, আর টেকনোলজির প্রথম থেকে টেক নেয়া। এই ফিনটেক ছাড়া এখনকার পৃথিবী বা দুনিয়া ভাবাটাই অসম্ভব। কারণ ফিনটেক, ফিনান্সিয়াল, টাকা পয়সা কোথায় নেই বলুন? আর টেকনোলজি ছাড়া কোনো একটা স্টেপ কি আপনি নিতে পারছেন আপনার জীবনে, দেশ তার জীবনে, বা পৃথিবী তার জীবনে? কেউ কিন্তু ফিনটেকের বাইরে নয়। আমরা সেই ফিনটেক নিয়ে, ফিনটেকের সেই পারসেপশন নিয়ে কথা বলবো আমাদের এই আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলে, যেখানে সমস্ত কোশ্চেনের উত্তর আপনারা পাবেন। বন্ধুরা, এই ফিনটেক, ফিনান্সিয়াল বা ফাইন্যান্সিয়াল আর টেকনোলজি নিয়ে কথা বলতে গিয়ে আমরা কিন্তু দেশ, দুনিয়া মানে পৃথিবী, রাজ্য, রাজনীতি, দেশের অর্থনীতি, বিভিন্ন রাজনৈতিক দল, তাদের পক্ষে বিপক্ষে আমরা কথা বলবো। বন্ধুরা, ডাইরেক্টলি আমরা কোনো পক্ষে বা বিপক্ষে কথা বলবো না, কিন্তু আমাদের ভিডিও দেখার সময় বা দেখার পরে আপনাদের মনে হতে পারে এই কথাটা এর বিপক্ষে গেল, এই কথাটা আমার পক্ষে এলো। আমরা বন্ধুরা প্রথমেই হাত জোড় করে বলে দিই, আমরা কারোর পক্ষে বিপক্ষে নই। তাহলে আমরা আপনাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে। কোনো কাজ, সেটা রাজনৈতিক পার্টি হোক, সেটা ব্যাংক হোক, সেটা ব্যাংকিং ইনস্টিটিউশন হোক, সমস্ত কাজ আপনার পক্ষে হবে তা নয়। কিন্তু আমরা যখনই দেখব এটা করলে ভালো হতো, এটা বললে ভালো হতো, এই কথাটা ভালো, সেই ভালো বা মন্দ বলার পরে কারোর পক্ষে যাবে, কারোর বিপক্ষে যাবে, এটা খুব কমন ব্যাপার। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। আমরা আমাদের চ্যানেল আনটেক ফিনটেকের মাধ্যমে যে কথাই আপনাদেরকে বলি তার পারসেপশনটা টোটাল ডিটেলসে আমরা আলোচনা করব। আমরা আবার বলছি, কারোর পক্ষে বা বিপক্ষে আমরা নই। আমরা আপনাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে। কিন্তু সাধারণ মানুষের পক্ষে তা মানে এরকমটা নয় সবসময় আপনাদের পক্ষে হয়েই বলতে হবে, সরকারের সমস্ত স্কিম বা সমস্ত জিনিসের বিপক্ষে আমাদের বলতে হবে না। এরকমটা হতে পারে আপনাদের কোনো একটা পক্ষ থেকে মিসগাইড করা হচ্ছে, আপনাদেরকে আমরা গাইড করার চেষ্টা করব, বলার চেষ্টা করব যে না, এটা সরকার হয়তো আপনার ভালোর জন্য করার চেষ্টা করছে। আপনি সাথ দিন। হ্যাঁ বন্ধুরা, আমরা সাধারণ মানুষের কথা অন্যভাবে বলবো, অন্য পারসেপশন থেকে বলবো। আপনারা দেখুন, এই জায়গাটা থেকেই আরবিআই বিভিন্নভাবে ব্যাংকের উপরে পেনাল্টি লাগাচ্ছে কাস্টমারের কমপ্লেন্টের উপরে বেস করে। মানে আরবিআই যদি সম্পূর্ণ ব্যাংকের পক্ষে হয়ে যায়, সাধারণ মানুষের বিপক্ষে হয়ে যায়, তাহলেও কিন্তু অন্যায়। যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইলেকট্রাল বন্ড নিয়ে সমস্ত কোশ্চেনের জবাব দিচ্ছে না, নাকি সেকালেও বোধহয় ঘোটালা হয়েছে বলে মনে হচ্ছে। এটা শুধু বিরোধীরা বলছে না, তাদের যে পারসেপশন, তারা যেভাবে চলছে, সুপ্রিম কোর্টকে যেভাবে কমান্ড করতে হচ্ছে, মনে হচ্ছে কোনো না কোনো কিছু তো লুকানোর তারা চেষ্টা করছে। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো, কারণ এর সাথে দেশের স্বার্থ জড়িয়ে আছে। যদি ইল্লিগালভাবে কোনো পার্টি চাঁদা নেওয়ার নাম করে লসে চলা কোনো ব্যবসার থেকে পয়সা নেয়, চাঁদা নেওয়ার নাম করে, আসলে ওটাকে আহ, একটা ওয়ান টাইপ অফ করাপশনই বলা যেতে পারে। কিন্তু সেটা প্রুভের ব্যাপার আছে। কিন্তু তার আগে আলোচনা হবে, সমালোচনা হবে, পক্ষে কথা হবে, বিপক্ষে কথা হবে, এবং সমস্ত কিছু জানার অধিকার আপনাদের আছে। আমরা সেই চেষ্টায় সাধারণ মানুষের জন্য অন্যভাবে একটু কথা বলার জন্য আমাদের এই চ্যানেলটাকে নিয়ে এসেছি আপনাদের সামনে। বন্ধুরা, আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলের সমস্ত বিষয়ের উপর আপনারা নজর রাখবেন। সমস্ত ভিডিও একদম 1 মিনিট স্কিপ না করে দেখবেন, আর কমেন্ট সেকশন ভরিয়ে দেবেন যে কোথায় আমাদের আরও ঠিক করার দরকার। আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো অনেক বড় হবে, অনেক লম্বা লম্বা টপিক নিয়ে আমরা কথা বলবো। কিন্তু আজকের এই ইন্ট্রো ভিডিওটা, এই ছোট্ট ভিডিওটা, পুরো ভিডিও স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে, একটা আলাদা পারসেপশন নিয়ে আমরা আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ সময় আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আর আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিতে থাকুন।